আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকে আমি চলে এলাম ফের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দেখেন, আজকে হাটের দিন ছিল, তো আপনাদের ভাইয়া কতগুলো বাজার করে এসছে। এখানে হচ্ছে কাঁচা মরিচ, এখানে হচ্ছে তরাই, আর ভিতরে ব্যাগের ভিতরে আছে পটল, কত সুন্দর সুন্দর তাজা একদম টাটকা পটল। এই যে দেখেন কত সুন্দর পটলগুলা, বড় বড়। এসব পটলগুলো আমি এখন ঝাঁকাতে ঢেলে নিল। এই যে অনেকগুলাই পটল, সুন্দর একদম তাজা। আর এদিকে হচ্ছে কতগুলা পুঁই শাক, দেখেন এতগুলা পুঁই শাক কি খাবে। 10 টাকাতে নিয়েছে, সস্তাতে বস্তা ভরে। এখন কি আর করার, নিয়ে চলে এসছে, তো কিছু কোয়া যাবে না, কহিলেই তো রাগ করবে। তো এইগুলা বাজারগুলাকে আমি এখন সুন্দর করে গোছগাছ করে খেয়ে দেবো। তাহার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের, অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত আপনারা। এখানে তরাই গেল কত লম্বা লম্বা হয়েছে, দেখেন। একটা ভাইয়া নিয়েছে, যে ভালো না খারাপ, ভালোই, খারাপ নয়, জ্বালা হয়েছে একদম কুচি। এখন আমি কাঁচা মরিচগুলাকে বোঠা ছড়িয়ে খেয়ে দেবো। সেটাকে খুলে নিল, খুলে নিয়ে বোঠাকে ছড়িয়ে ধুয়ে দিলে কিন্তু পচে না। ফ্রিজে থুবো, কিন্তু বোঠা ছড়িয়ে থুবো। খুব সুন্দর কাঁচামরিচগুলা, সব সবজিগুলাই কিন্তু খুব ভালো। যাই হোক, এখন আমি প্রথমে পটলগুলা, বড় বড় ভালো পটলগুলা সুন্দর করে পলিতে রেখে দেবো, কারণ ফ্রিজে রাখবো তো, বাইরে তো ধোয়া যাবে না। 2 জায়গাতে করে থাকবো, 2টা পলিতে ভরে নিলাম। একটাতে ভরা হয়ে গেছে, আরেকটাতে ভরে দেবো। ভরার পরে গিট মারা ফ্রিজে থুয়ে দেবো। আর কয়েকটা রাখবো, 2-4টা রাখবো, বেশি না, বাইরে। তো হয়ে গেল, এই কয়টা ধুবো। এখন মরিচগুলাকে সুন্দর করে বাছে লিছি বোঠা। বোঠা বাছা প্রায় শেষ। এখন সব বোঠা বাছা হয়ে গেলে, এই যে হয়ে গেছে বোঠা বাছা, হয়ে গেল কাজ। এখনকার মতো এগুলো সব ফ্রিজে দিয়ে দেবো। আর কিছু এখন এই যে মিষ্টি তাহলে এসেছিল আপনার ভাই, আপনাদের ভাইয়া এগুলোকে বলছে কি যেন ভুলে গেলাম, কি মিষ্টি বলে এগুলোকে, ভুলে গেলাম নামটা। তো যাই হোক, এখন এই যে তরইগুলো দেখেন, সুন্দর তরই। এখন আমি রান্না বান্না করবো।
রান্না বান্নার জন্য এগুলোকে সুন্দর করে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে ধুয়ে নেব একটা একটা করে। ধুয়ে কুটলে বেশি ভালো হয়। এই যে ধোয়া হয়ে গেছে, এই যে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন পুঁই শাক কাটবো। পুঁই শাক রান্না করব ডাল দিয়ে। এতগুলো পুঁই শাক কীভাবে কী করবো, কিছু রান্না করবো, এই যে কাটে নিলাম কিছু, আর কিছু ফ্রিজে তুলে হয়ে গেল। কাটা বাছা শেষ। এখন চলে যাব রান্নাঘরে, একটু ফ্রিজে থুবো। ছেলেকে ছোটো সাইজ করে থুয়ে দিন। আর তরাই আর পাটের ছুটি মাছ দিয়ে রানবো, আর পুঁই শাক আর ডাল। এই যে পুঁই শাক আর ডাল প্রেসারে দিয়ে দিল। প্রেসারে দিলে কি হয়, বেশি সুন্দর হয়, ভালো হয়, সিদ্ধ হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রেসারে ওটা দিয়ে চাপিয়ে দিয়ে এখন এখানে তাওয়াতে তেল দিয়ে দিল, আর হলুদ আর লবণ মাখিয়ে মাছ ছেড়ে দেবো। এখন 2 রকম তরকারি হওয়ার পরে তখন পরে দিব ভাত, কারণ অতিরিক্ত গরমের কারণে ভাত কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই লাগে ভাতটা পরে রান্না করব। আগে 2 রকম তরকারি রান্না হবে, তারপর মাছগুলা দিয়ে দিল তেল গরম করে। এখন মাছের এক পিঠ হয়ে গেছে মনে হচ্ছে, সেটাকে এখন অপর পিঠ উল্টা উল্টা করে দিই। এই যে দেখেন কত সুন্দর এক সাইড ভাজা হয়ে গেছে। বাস হয়ে গেল, এখন ভাজা হচ্ছে। এদিকে মাছ ভাজতে ভাজতে মশলা বাটা নিলাম অফ ক্যামেরাতে। এই যে মশলাকে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যে ছুটি আর তরাই কাটে দিয়েছিল, এখন এইগুলোকে ভালো করে কষিয়ে তখন গায়ে গায়ে মশলাগুলো মাখে গেলে তখন ঢেকে দেবো, সিদ্ধ হওয়ার লাগে। আমার ক্যামেরাম্যান নাই তো বন্ধুরা, কীভাবে যে আমি ভিডিও করছি আল্লাহ জানে। যাই হোক, রাগ করিয়ে না আপনারা। এখন আমি ঢেকে দিব, এখন সিদ্ধ হওয়ার পালা। এই যে দেখেন কতগুলো পানি বের হয়েছে তরকারি থেকে। এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মাছ দিয়ে তরাই ছুটি স্বাদ লাগে ভালো। তরাইয়ের সাথে যে কোনো মাছ, ছোট মাছ হোক বড় মাছ হোক, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন ভাজা মাছগুলা দিয়ে দিন তরাইয়ের ভিতরে, কারণ তরাই সিদ্ধ হয়ে বেশি সুন্দর হয়। এখন সব ভাজা মাছগুলা একটা একটা করে ছেড়ে দিন। ব্যাস, এখন একটু ঢেকে দেব, মাছের ভিতরে ঝোলগুলা ঢুকবে সে লাগে। এই দেখেন কত সুন্দর কালার আসছে, মাছের লবণও ঢুকেছে, ভালো লাগবে খেতে। এই যে মাছ, এটা তরকারি নামিয়ে নিল। এখন একদিকে দিন ভাত, প্রেশার নামিয়ে নিয়েছি। এখন পুঁই শাক আর ডাল সিদ্ধ করলো তো প্রেশারে, ওটাই এখন তেলে ফেলবো সে লাগে। এই যে দেখেন তেলে ফেলে দিল। পুঁই শাক দিয়ে ডাল কিন্তু খেতে ভালো লাগে, দারুণ মজা লাগে। অনেকে আবার পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে খায়। তো আমি মনে হয় দেখি কালকে মিষ্টি কুমড়া রান্না করে দেবো, যদি বাজার থেকে পাই তাহলে। তো ভাত ফুটতে লেগেছে, এদিকে তরকারিও তেলে ফেলে দিয়েছি, প্রায় রান্না শেষের পথে। তো যারা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন
তারাকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্না হয়ে গেল, শেষ রান্না মার গেলে এখন রান্না বান্না শেষে চলে আইনু ঘরে। এখন আপনারাকে পরিবেশন করে দেখাবো। এতে দেখেন কত সুন্দর হয়েছে, পুঁই শাক দিয়ে ডাল, আর এখানে আছে তরাই ছুট্টি আর মাছ। দারুণ মজা হয়েছে কিন্তু। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নতুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।